বিশ্বে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম, আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত। দুর্নীতির সূচকে এমন অবস্থানকে বিব্রতকর বলছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। ব্যাংকিং খাতে সুশাসনের অভাব, দায়ীদের শাস্তি না হওয়া সহ বিভিন্ন কারণে দুর্নীতি বেড়েছে বলে মনে করে সংস্থাটি। তবে সরকারের বর্তমান দুর্নীতি বিরোধী কঠোর অবস্থানকে ইতিবাচক হিসেবেই দেখছে তারা। মঙ্গলবার ২৩তম বারের মতো বিশ্বব্যাপী দুর্নীতির ধারণাসূচক প্রকাশ করেছে জার্মানির বার্লিন ভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। ২০১৮ সিপিআইয়ে ১৮০টি দেশের মধ্যে ৮৮ স্কোর নিয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক। এরপরই দ্বিতীয়তে রয়েছে নিউজিল্যান্ড, তৃতীয় অবস্থানে ফিনল্যান্ড, সিঙ্গাপুর, সুইডেন ও সুইজারল্যান্ড। অন্যদিকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া, দ্বিতীয়তে সুদান, তৃতীয়তে ইয়েমেন ও উত্তর কোরিয়া। টিআইবির প্রতিবেদনে বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম, যা ২০১৭ তুলনায় ৪ ধাপ নিচে। দুর্নীতিতে দক্ষিণ এশিয়ার ৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, আর এশিয়ার ৩১টি দেশের মধ্যে চতুর্থ। বাংলাদেশের র্যাঙ্কিংয়ের বিবেচনায় অবস্থানটা আরও বিব্রতকর, কারণ বাংলাদেশের র্যাঙ্কিং উপর থেকে যদি হিসাব করা হয় ১৮০টি দেশের মধ্যে আমরা এবার ১৪৯তম স্থান পেয়েছি, যেটি ২০১৭ সালের তুলনায় ৬ স্টেপ নিচে, ৬ ধাপ নিচে। আর যদি সূচকের নিম্নক্রম হিসাবে বা নিচের দিক থেকে হিসাব করা হয়, তাতেও বাংলাদেশের অবস্থান ৪ ধাপ নিচে নেমেছে। অর্থাৎ এটা আমরা ১৩তম স্থানে আছি, যেটি গতবার ২০১৭তে আমরা ছিলাম ১৭তম। টিআইবি বলছে, শাস্তি নিশ্চিত না হওয়ায় দুর্নীতি দিন দিন বাড়ছে। ঋণ খেলাপি, অবৈধ অর্থ পাচার, ভূমি দখলের মতো অপরাধ দমনের পাশাপাশি দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করার পরামর্শ তাদের। সেই সাথে দুর্নীতি দমনে সরকারের রাজনৈতিক সদিচ্ছারও প্রশংসা করেছে সংস্থাটি। আমাদের ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল সেক্টরে অবারিত যেই স্ক্যান্ডাল এবং দুর্নীতির যে ঘটনাগুলো, বিশেষ করে লোন ডিফল্ট বা ঋণ খেলাপি এবং জালিয়াতি, আমাদের ক্রমবর্ধমান এবং অত্যন্ত বিব্রতকরভাবে বাংলাদেশ থেকে অবৈধ অর্থ পাচারের যে বিষয়টি, সেটি অবশ্যই ইস্যুটিকে বিবেচিত হয়ে থাকতে পারে। পৃথিবীর কোনো দেশেই শীর্ষ পর্যায়ে রাজনৈতিক সদিচ্ছা ছাড়া দুর্নীতি নিয়ন্ত্রণ হয় না। বাংলাদেশে এটি প্রকাশিত হচ্ছে বা এটি দৃঢ়ভাবে ঘোষিত হচ্ছে, সেটিকে আমরা স্বাগত জানাই। এটিকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান বলে মনে করি। তবে এটির কার্যকর ব্যবহার, এটির প্রয়োগ এবং এটিকে কারো প্রতি ভয় করুণা না করে বাস্তবায়ন করার যে অঙ্গীকার, সেটি থাকতে হবে। যারা দুর্নীতি করবেন, উচ্চ পর্যায়ের হোক, যেই পর্যায়ে হোক না কেন, তারা আবার বিচারহীনতার সংস্কৃতি উপভোগ করবেন, সেটি সম্ভব হবে। সেটি যদি অব্যাহত থাকে, তাহলে অবশ্যই সুদশূন্য সহনশীলতার ঘোষণা কাগজে দলিল ছাড়া আর কিছুই থাকবে না। দুর্নীতির এই সূচক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয় বলেও দাবি টিআইবির। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা।